আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা। আজকে জাতীয় মাছ পাঙ্গাস কিভাবে ভেজে রান্না করলে মজা হয়। অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে মশলা মাখায় ভেজে রান্না করলে খুব মজা হয়। তাহলে আসুন দেখুন রেসিপিটা। এই যে এই মাছ নিলাম, এটার মধ্যে আমি একটু অল্প একটু আদা রসুন নিলাম, তারপরে নিলাম একটু লাল মরিচ, তারপরে লবণ, দিয়ে ভালোভাবে মাখায় নেব। এটাকে কিন্তু আমি ভিনেগার দিয়ে ধুয়ে ভালোভাবে করে নিয়েছি। এবার মাছটাকে হাই হিটে ভেজে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে ভাজাটা। তুলে নিয়ে তারপর রান্নার প্রসেসিং করব। এবার পেঁয়াজটা একটু ভেজে নিলাম মাছ রান্নার জন্য। এবার মশলা দিয়ে দিলাম। আমি মশলা এইভাবেই দিই। মশলাটা হলো, মশলার নাম হলো মুন কিচেন ম্যাজিক মশলা। এটা এখন মশলাটা কষায় নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার একটু দুইটা কাঁকরোল দেব, যেহেতু ঘরে আছে তাই দিলাম। কাঁকরোলগুলো ভালো মতো ভুনা করে মশলার সাথে পর্যন্ত পানি দেব। কাঁকরোল সিদ্ধ হয়ে আসলে তারপরে মাছ দেব। কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে, জাতীয় মাছ খাই না ঠিকই, কিন্তু মজা করে রান্না করে দিই। মাছগুলো দিলাম, আর দিলাম একটু একটু সামান্য জিরার গুঁড়া। জিরার গুঁড়া দেওয়া হলে আর দিব দারুণ একটা জিনিস, একটু সামান্য পানি দিতে হয়, গরম পানি। রান্নাতে গরম পানি ইউজ করলে রান্না 100% মজা হয়। পানিটা আগেই গরম করে নেবেন, গরম পানি অনেক কাজে লাগে। আর একটা মজার জিনিস দিব, চুলাটা একটু বাড়াই দিলাম, 18তে করে দিলাম। এই যে দেখেন মজার একটা ফ্লেভার হবে। আমি কি দিলাম, লেবু পাতা। আমার বারান্দা একটা গাছ লাগিয়েছে, ওখান থেকে পাতা ছিঁড়তে ছিঁড়তে গাছটা কবে যে মরে যায় আল্লাহ জানে। ফ্লেভারের জন্য খুব টেস্টও লাগে। এই যে দেখেন আমার জাতীয় মাছ পাঙ্গাস কাঁকরোল দিয়ে। কাঁকরোলটা না দিলেও পারেন, যেহেতু আমার ঘরে ছিল তো আমি দিলাম, হয়ে গেছে। আহা হা হা, দারুণ একটা ফ্লেভার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এইভাবেই রান্না করবেন, যে কোনো মাছে এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়।